তরকারি তো ঘেরান আস্তে আস্তে তাতেই বোঝা যায় যে অনেক ভালো হয়েছে রান্না। হুজুর আপনাগুলোকে কিন্তু এই আমার পাশের বাড়ির ভাবি গো একটা রাওয়া জব দিছি। যাও দেখ খাই যাই হেঁটে পারবো তো দাঁত নাই রান্না না না এটা রান্নালন আরে রান খান বুড়া বয়সে রান্না খাই লইবেই। ধান খাবো এই তোর হল বাড়ি হ্যাঁ খাইবেন না নে। পাক খাই খুব সুন্দর বললাম আমার কাছে তোমাদের রাও দি বুড়া আসলে বুড়া না ভাবি গো বাড়ি আইসি একটা রাওয়া নেতে কই ভাবি রাওয়াটা বাইর করেন। আম্মু ঋতুর মাইগো বাড়িতে রাওয়াটা লই আইছি আর এটা ভালো মতো কুইটটা কাইটটা গুছাইটা হোক মালে খুজুরেরা নানা বাইরেও কিন্তু দাওয়াত দিয়ে আইছি এখন কিন্তু এটা ভালো মতো রাইনটা খাওয়াইতে হইবে। আচ্ছা ঠিক আছে। রাওয়াটা সেল হয়ে গেছে এখন ভালো মতো কুইটটা কাইটটা নিমো। লাগে মুরো আনছি নে ওই মাছুর লাগে হেই রাওয়া কিনতে হেই এই এর একটা একটা জাপসালি মাংস হেই হিয়েল লই গেছে। রাওয়াটা কড়া হয়ে গেছে এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে নিমো। মুরার নরলিতে একটা সাদা রক থাকে এখন এই রকটা আমরা এই হলার মাধ্যমে হালাই নিমো। মোটা হলা ওই দেখছো এটা তো খাওয়া যায় না, না হারাম। না হারাম এই 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 ডিমের কোরমা বানানোর লেগে ডিম সেদ্ধ চলতে আছে। ডিম সেদ্ধ করা হয়ে গেছে। তো বলার ডিম তো ভালোই নি ফাটতে যায় একসার পাওয়া যায় না দেশি আসার ডিম কি করবে আর এই জন্যই তো ব্রয়লার ডিম খাওয়া লাগে। মশলা ঢোকার লেগে ডিমটা একটু কেচ্চা নিমো। মালে খুচরা নানাবার লেগে আমরা যে যে পদের আয়োজন করবো এর নামগুলো হয়েছে গিয়া এই রাওয়ার জাল মাংস, ডিমের কোরমা আর এই তুলার ডাডি মাছ আমরা ভুনা করবো। চুলার এক পাশে ভাত চড়াই দিছি আর আর এক পাশে এখন এই রাওয়ার মাংসটা রানবো। প্রথমে দেবো রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, এলাচ, দারচিনি, নুন, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি খুন্তি দিয়ে ভালো করে লাড়ে ছেড়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে এখন রাওয়ার মাংসটা দিয়ে নেব। তেজপাতা, কয়টা কাঁচামরিচ, জলটা টানানোর পান্নে পাতিলটার উপরে হরা দিয়ে থুমো। মাংসটা কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে নিব। মাংসটা আর আলুটা কষানো শেষ এখন হুড়ার লাগিয়া পানি দিয়ে নিব। রাওয়ার মাংসটা রান্না হয়ে গেছে এখন লাস্টে দিয়ে নিব জিরার গুঁড়ি। এখন মাংসটা উড়াই থমো আর মাছটা চড়াই দিব। তুলার ডাডি মাছগুলারে দোবাদি করার লাগিয়া প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাহাই নিব। তুলার ডাডি মাছটা ভাজা হয়ে গেছে এখন উড়াই রাখবো। এই তুলার ডাডি মাছটা কিন্তু খাইতে অনেক মজা। এখানে সব কিন্তু আবার তুলার ডাডি না, এর মধ্যে কিন্তু রামসর মাছ আছে। আমি রামসর মাছটা একটু দেখাও তো। এই হচ্ছে রামসর মাছ। তুলার ডাডি আর রামসর মাছগুলোর ভুনা করার লাগে সয়াবিন তেল দিয়ে নিতে আসি। রসুন বাটা, পেঁয়াজ বাটা, নুন, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, পানি উতলাই গেছে এখন মাছটা দিয়ে নেবো। তুলার ডাডি আর রামসর মাছগুলোর মধ্যে দেওয়ার লাগে বিলাতি দুইনা নিতে আইলাম। এখন এই দুইনাগুলো ধুইয়া এরপরে মাছের মধ্যে দিব। মাছটা হইতে থাক এই ফায়ে ডিমের কোরমাটা বানাইয়া লাই। কোরমা করার লাগে সেদ্ধ ডিমগুলারে হালকা ভাজা নেব। নুন, ডিমটা হালকা পাতা দেওয়া হয়েছে আর উড়াই রাখবো। এখন ডিমের কোরমা রান্দার পালা, এর লেগে আমরা কড়াই বয় নেব। কোরমা রান্দার পানে সয়াবিন তেল দিয়ে নিতে আসি। পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, এলাচি আর দারচিনি, নুন। এখন ডিমগুলারে দিয়ে দিব চিনি। এখন দেবো আমার গরুর খাঁটি দুধ। এখন কিছুক্ষণ চুলার উপরে থুয়ে দিলেই হয়ে যাবে আমাকে সুস্বাদু ডিমের কোরমা। ডিমের কোরমাটা রান্না হয়ে গেছে এখন আমরা চুলো দিয়ে নামাই রাখবো। এখন আমরা পোলাও রানবো। সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, এলাচি আর দারচিনি। এখন স্বাক্ষর করা চাল দেব, নুন, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ। চালগুলো কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে নেব। এখন পোলাওটা হওয়ার পানে হরা দিয়ে ডাইকে থুমো। পোলাওটা রান্না হয়ে গেছে এখন জোরা জোরা হওয়ার লাগিয়া পাহাই থুয়ে দেবো। জুমার নামাজ পড়িয়া হুজুরের আর নানারে লই আইছি এখন তাকে খাওয়ার পালা। হুজুর বিসমিল্লাহ করে নেওয়া শুরু করেন। জি আলহামদুলিল্লাহ। এই হুজুর জক
আজকে আম্মু রাঁধছে হুজুর আপনাকে লেগে ডিমের কুরমাটা এক খাইলাম বিসমিল্লাহ। মিষ্টি মুখ আগে করেন দাও খেয়ে গেছি বিসমিল্লাহ। যাক খাওয়া তো ভালোই জোগাড় করছো, আল্লাহ রহমতে হুজুরি লইয়েছি, খাইয়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ রহমানির রহিম। ডিমের কোরমা খাইতে তো ভালোই লাগে, পেটে হুজা ধরিয়ে সবাই সালাদ লন হুজুর, নাও। হুজুরের মাছ দিয়ে দেন না 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 তরকারি তো ঘেরান আস্তে আস্তে তাতেই বোঝা যায় যে অনেক ভালো হয়েছে রান্না, হ্যাঁ ঘেরানেই বোঝা যায়। জ্বালানি বোঝাদের ফাঁক ভালো হয়েছে। তুলার ডাড়ি আর রামসর মাছ আপনাকে লেগে আনছি। হ্যাঁ তুলাডারি মাছ তো ভালো, রামসর মাছও ভালো। মাছটা রান্না কেমন হয়েছে হুজুর? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঘরে বেড়ি মাইয়া ভাগ করছে। হুজুর আপনাকে লেগে কিন্তু আইস এই আমার পাশের বাড়ির ভাবি গো একটা রাওয়া জব দিছি। যাও দেখি খাই দেখি, হেঁটতে পারবো তো দাঁত নাই। না অত বেশি বুড়া না, হ্যাঁ দেখছি তো বুড়ো দেখে। হ্যাঁ গায়ে পায়ে বললে গেছ রান্না না রান্নালন আরে রান খান, বুড়া বয়সে রান্না খাই লইবেই। রান খাবো এই তোর হল বাড়ি। হ্যাঁ খাইবেন না ওর বাড়ি গেলে তো খাওয়ান যাইবি এনে, ওর বাড়ি ওই লোক দেখছেন না নাম লেগে আপনার বাগনি পাক লইয়েছে, আপনি বলে পাক পছন্দ করেন নেন। আমি কি খাই? হ্যাঁ আপনি ওখান হুজুরেরও দেন। এই আচ্ছা দিতে আসি, এই পাক একটা লইলাম, হুজুর রেখে দিলাম। এই হালকা শীতের মধ্যে রাওয়ার মাংস, এই যে খাওয়ার কেমন রুটি পিঠা? রুটি পিঠা হইবে সমস্যা নাই। কেমন হুজুর রাওয়ার মাংস? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত, অনেক সুন্দর, খাইতেও ভালো, রান্নাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। নানাদার কেমন লাগতেছে? এই যে পাক খাই খুব সুন্দর। আমার কাছে তোমাদের রাও দি বুড়া, আসলে বুড়া না। না রাওয়া কষি রাওয়া, কষিবা। কইলাম না আপনার গায়ে ফায়ে বললে গেছে, বয়স কম। আলহামদুলিল্লাহ আজকে এই জুম্মার দিন হুজুরের নিয়ে নানারে নিয়ে এই খাওয়ানোর আয়োজনটা খুব ভালো মতোই শেষ করলাম। তোমার ধন্যবাদ, আসলে খাওয়ার জন্য শুক্রবার দিন একটা এত সুন্দর অশেষ খাবারের ধন্যবাদ, আয়োজন খুবই করছো। ভালো খাওয়া হয়েছে, খুব ভালো হয়েছে। খুবই টেস্ট হয়েছে। আমার জন্য দোয়া করবেন সবাই, আর হুজুরের নানা দোয়া করবেন আমার জন্য বেশি বেশি। ফি আমানিল্লাহ। তো আশা করতেছি আপনাকে আজ ভিডিওটা ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।